5 দিনের ঢাকা সফর শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দল জানিয়েছে, প্রবৃদ্ধি কমে 3.5% নামতে পারে। রাজস্ব ব্যাংকিং খাতের চাপ অব্যাহত থাকলে মধ্যম মেয়াদে তা 3%-এরও নিচে নেমে যেতে পারে। চলতি অর্থবছরে সরকার 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সফর শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে IMF প্রতিনিধি দল জানিয়েছে, বাংলাদেশ এখনও রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে এবং ভর্তুকি ব্যয় বাড়িয়েছে। ঢাকায় IMF-এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির কর্মকর্তা ইভো ক্রুজনার। বিবৃতিতে ইভো ক্রুজনার বলেন, নতুন সম্ভাব্য কর্মসূচির পরিধি, ঋণের আকার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কার অঙ্গীকার নিয়ে আগামী কয়েক মাসে আলোচনা হবে। বাংলাদেশ সরকারের অনুরোধে নতুন অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করতে IMF-এর প্রতিনিধি দল গত 12 জুলাই ঢাকায় আসে। সফরে আর্থিক খাতের নানা পক্ষের সাথে আলোচনা করে তারা।